সবাই যদি বাংলাদেশের দিকে তাকিয়ে সকালবেলার প্রথম কাজটা সারে, তাহলে বাংলাদেশে একটা সুনামি হবে। এরা যদি আবার জানতে পারে যে নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত গেয়েছিলেন, তাহলে তাকেও কবর থেকে তুলে ফেলতে পারে। দুটোর কিছুও হতে পারে। নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত আমাদের কালী পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে বাজে, এটা যদি ওরা জানতে পারে, তাহলে নজরুল ইসলামকে কাপের ঘোষণা করে। এই সিপিএম উত্তর দিক সেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনিদের হয়ে আদালতে যিনি সওয়াল করছেন, তিনি একজন সিপিএম এর বড় নেতা। আমি মুখ্যমন্ত্রীর কথা ছেড়ে দিচ্ছি, মুখ্যমন্ত্রী তো রাজনৈতিক এজেন্ডা আছে। আমি বলছি যে পুলিশগুলো মারলো, তারা তো গাজা প্যালেস্টাইনেরও নয়, তারা বাংলাদেশের ওই কি সব পার্টি এখন জামাত পামাত তাদেরও নয়। তাদেরও কি একটু বিবেক কাজ করে না? তারা তো ওথ নিয়েছিল যে সংবিধানকে রক্ষা করবে। সংবিধান শিখিয়েছে সাধু সন্তদের ধরে পেদাও? আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাই, এত নির্লজ্জ হতে পারে কি করে? আপনি দেখাতে পেরেছেন একটাও ছবি যে পাবলিক ইট বাচ্ছে? আপনি দেখাতে পেরেছেন একটাও ছবি? আচ্ছা, এই রকম আন্দোলন তো সারা রাজ্যে ঘটেছে। গতকাল বিভিন্ন বাংলাদেশ হাই কমিশনের সামনে ঘটেছে। সব জায়গায় রেলিং টপকাতে গেছে, ধাক্কাধাক্কি হয়েছে। এইভাবে পুলিশ পিটিয়েছে কোথাও? পেটানোর একটাই উদ্দেশ্য, ছড়িয়ে যাওয়া মুসলমান ভোটকে সংঘবদ্ধ করা। এরা মারও হবে। দৌড়, ওসব আট ভাটের কথার কোনো উত্তর হয়নি। কি যুদ্ধ তো ছেড়ে দাও না বাবা, যুদ্ধ তো অনেক বড় জিনিস। বাংলাদেশের ক্ষমতা আছে যুদ্ধ করার। সবাই যদি বাংলাদেশের দিকে তাকিয়ে সকালবেলার প্রথম কাজটা সারে, তাহলে বাংলাদেশে একটা সুনামি হবে। আমি বলবো বাংলাদেশের আপনারা যে কথা বলেছেন যে ভারত থেকে যে পরিমাণ খাদ্য বিভিন্ন জল পাঠানো হয়, বা সেই অনুযায়ী বাংলাদেশের ছাত্রনেতা তিনি বলছেন ভারতের পাশে যদি বাংলাদেশ সমস্ত কিছু সাহায্যের হাত তুলে নেয়, তাহলে ভারত রীতিমতো তলানিতে তলিয়ে যাবে। তো বন্ধ করে দিক ওরা কেনা। সব পাগলদের কথার কি উত্তর ভদ্রভাবে দেব ভাই? আমি পাগলদের কথার, যারা অশিক্ষিত পাগল মূর্খ ধর্মান্ধ, তাদের কথার কি উত্তর দেব সঠিকভাবে? আমি বলবো সকালবেলা যে হাদির মৃত্যুর জন্য ভারতকে দায়ী করে বিচার চাই, আর রাতে রীতিমতো লুঙ্গি ড্যান্সের তালে নাচে মত্ত বাংলাদেশের জুলাই ঐক্যের ছাত্র নেতারা। নজরুল ইসলাম যদি আরেকবার কবর থেকে উঠে পড়েন, তাহলে কিন্তু আশ্চর্যের কিছু হবে না। এরা যদি আবার জানতে পারে যে নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত গেয়েছিলেন, তাহলে তাকেও কবর থেকে তুলে ফেলতে পারে। দুটোর কিছুও হতে পারে। নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত আমাদের কালী পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে বাজে, এটা যদি ওরা জানতে পারে, তাহলে নজরুল ইসলামকে কাপের ঘোষণা করে দেবে। হ্যাঁ, মানে অসম্মান করার একটা সীমা থাকা উচিত। যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক। তাকে যারা গুলি করে মেরেছে, আমি নিশ্চয়ই তাদের সমর্থনে কথা বলছি না, কিন্তু তার পরিবর্তে তারা যেভাবে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করছেন, কিংবা নিজের ধর্মের শিশু অবধি খুন করছেন, সে ধর্ম যাই হোক, শিশু খুন করছেন যারা, তাদের উদ্দেশ্যে কোনো করুণা নেই। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে ওই স্প্রে করে মশা মারে যেমন না, ওইরকম ভাবে স্প্রে করা। সে তো বুঝতেই পারছেন। ইউক্রেন বাংলাদেশের সঙ্গে ইউক্রেনের তুলনা করছেন? আপনারাও পারেন, আপনারাও পারেন। এগুলো কোনো কথা হলো না। সুভাষ বোস আর তক্তাপোষ এক করবেন না, নেতাজি আর পিঁয়াজি এক করবেন না। কোথায় মিছিল বার করছে? কোথাও ওই সব, আরে ভাই, দুটো গলির মিছিল, সেগুলো রাজ্য স্তরের পারমিশন ছাড়া বার করে দিচ্ছে। কারণ তারাও তো হিন্দু, তারাও তো দাস বা বোস ব্যানার্জি চ্যাটার্জি আছে, তারা তো তাদের তাগিদে করছে, ওদের নেতারা করেছে। সুজন চক্রবর্তী কোনো মিছিলে হাঁটতে দেখেছেন? হ্যাঁ, বাংলা বাঁচাও করছে। আগে তো সিপিএম বাঁচাও করা উচিত ছিল। আপনি আমাকে একটা কথা বলে দিন, এসব ছেড়ে দিন। দীপু দাসের নিয়ে তারা মিছিল করছে, সব বুঝলাম, খুব ভালো হয়ে গেছে, ওরা সতীলক্ষ্মী হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, হরগোবিন্দ দাস চন্দন দাস আর ওপার বাংলার দীপু দাস একই ব্যাপার, সবাই দাস।
আপনি আমায় বুঝিয়ে বলুন তো, হরগোবিন্দ দাস, চন্দন দাস এদের খুনি কারা? যারা হরগোবিন্দ দাস, চন্দন দাস, এরা রাজনৈতিকভাবে কোন দলের ছিল? এরা ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির, সিপিআইএম এর। আর তারা ধর্মে ছিল হিন্দু, তারা ধর্মে ছিল হিন্দু। আর যারা তাদের খুন করলো তারা ধর্মে ছিল মুসলমান, আর দলে ছিল তৃণমূল। এবার আপনাকে আমি প্রশ্ন করি পাল্টা, এই সিপিএম উত্তর দিক সেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনিদের হয়ে আদালতে যিনি সওয়াল করছেন, তিনি একজন সিপিএম এর বড় নেতা। তিনি সিপিএম এর গত লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলেন। নিজের দলের কর্মী খুন হয়ে যাওয়ার পরে খুনিদের হয়ে যদি সওয়াল করতে রাজি হয় এরা, তাহলে এদের চরিত্র বোঝা যায়। আচ্ছা, কালকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রীকে আপনি কি আলিমুদ্দিনে দেখলেন, না মুরলীধর লেনে বিজেপির অফিসে? কেন? আজীবন যারা সিপিএম করে গেল, তাদের পরিবার, তাদের মা, স্ত্রী, তারা কেন শুভেন্দু অধিকারীর পাশে? তারা কেন পদ্ম ফুলের নিচে? এই প্রশ্নটাকে সিপিএম এদের করুন। অতএব তারপরে বুঝবেন দীপু দাস নিয়ে ওরা কেন চেঁচাচ্ছে। মুখ্যমন্ত্রী এখন কোনো বক্তব্য হলো না। কি বলবে? কি বলবে? আর বলেই বা কি করবেন? বলেই বা কি করবেন? আবার বলে দিতে পারেন যে দীপু দাসের কোনো লাভ অ্যাফেয়ার্স ছিল, প্রেগনেন্ট ছিল, বলতে পারবে কিনা আমি জানি না, বলেও দিতে পারে। কোনো এ নেই, ওনার কাছ থেকে অবাক হওয়ার কিছু নেই, বলেও দিতে পারে। না, রামপুরের মেয়েকে প্রার্থী করো, 24 ঘন্টার মধ্যে সরিয়ে দিলেন হুমায়ুন কবির। হুমায়ুনের নতুন দলের নাম জনতা উন্নয়ন না, পার্টি। জনতা উন্নয়ন পার্টি নয়, ওটা আপনাদের বুঝিয়েছে, আসলে জামাত উন্নয়ন। জামাত উন্নয়ন। এখন ওনার দলে যদি হুমায়ুন কবিরেরও দল হয়, আহ, তাহলে আরশোলাও পাখি হবে, এছাড়া আর কি বলবো। শেষ প্রশ্ন, লগ্নজিতার পর তৃণমূলে বসে আরো এক শিল্পী পল্লব কীর্তনিয়া অনুষ্ঠান বাতিল। কি বলবেন? কি চলছে? কি ইঙ্গিত এইটাই দিতে তো চাইছে? পরিষ্কার ইঙ্গিত, নামের পেছনে কীর্তনিয়া আছে, তৃণমূল কি করে হবে? নামের পেছনে কীর্তনিয়া থাকলে তৃণমূল তাকে সহ্য করে? হ্যাঁ, করে দিয়েছে বাতিল। আরজিকর আন্দোলনের সময় যেভাবে লগ্নজিতা চক্রবর্তী এগিয়ে এসেছিলেন, সেই রোষানলে, সেই রোষের মধ্যে কি তিনি পড়লেন ওখানে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবসময় বলেন তিনি না, আক্রমণাত্মক। না, উনি বিরাট শিল্পী, উনি বিরাট শিল্পী। সন্ধ্যা মুখোপাধ্যায়, উনি যতক্ষণ না গান শোনান ততক্ষণ ফোন ছাড়েন না। তারপরে বাপি লাহিড়ীকে, বাপি লাহিড়ী ওনাকে বললেন তুমি একটা সুর দাও, আমি গান গাইবো। সম্ভবত সুরটা পাঠিয়েছিলেন, তারপরেই আহ, উনি এই ধরাধাম ত্যাগ করে দিলেন সুরটা দেখে, বোধহয় এটাও হতে পারে। হ্যাঁ, উনি বিরাট শিল্পী। একটা কথা বলেনি, জাগো মা। কারণ এরা মাতৃবন্দনা পছন্দ করে না, এরা ভারত মাতা কি জয় বলে না, একদম আপনি জেনে নেন। এর পেছনে ওরা কোরআন হাদিস খুঁজে পায়। আচ্ছা, এরা বন্দে মাতারাম বলে না, এর পেছনেও কোরআন আছে, হাদিস আছে, ওদের বক্তব্য। ওরা মাতৃবন্দনা বিশ্বাসই করে না, তো কি করব? আমরা দেখলাম রীতিমতো আপনার সভায় এত ধুমধুমার তৃণমূল কাউন্সিলরকে বাংলাদেশি আখ্যা দেওয়ার অভিযোগ উঠছে। কি মিথ্যা বলবেন? কথা, মিথ্যা কথা বলছে, এসব মিথ্যা কথা, এসব কথার কোনো উত্তর হয় না। বাংলাদেশি কেন? হ্যাঁ, ওনাকে কিছুই বলা হয়নি। কিছু ওনাকে বলতে হবে বলে উনি এগুলো বলছেন। আমাদের মাইক বাজার আগে ওরা মাইক নিয়ে গো ব্যাক করে চিৎকার করছে, তাতে লাভ হয়নি। মানুষ দেখেছে, ওদের আসল চরিত্রটা মানুষ দেখেছে। হ্যাঁ, এবং আমাদের সংঘবদ্ধতে সহজ সাহায্য করেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা 3 ঘন্টা ভাষণ রেখে গলা চিরে ফেললেও যত মানুষকে না বোঝাতে পারতাম, ওরা হাতে কলমে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিয়েছে ওদের চেহারা। না, আমি আমি একটা প্রশ্ন করব যে রীতিমতো এরকম যে ধুমধুমার চলছে, সামনে নির্বাচন, কি চলছে পশ্চিমবাংলার অবস্থাটা ঠিক কি? এই সত্যি কথা বলতে গেলে এই সরকারকে রেখে নির্বাচন করলে রক্তক্ষয়ী নির্বাচন হবে, এতে কোনো ভুল নেই। দাদা, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে রীতিমতো তৃণমূল কাউন্সিলর, শুনছি তাদের একটা অভিযোগ রয়েছে যে আমি এই পাড়ারই মেয়ে, এখানেই জন্মেছি, বড় হয়েছি, হঠাৎ করে কতগুলো বহিরাগত এলো, তাদের জীবনে দেখিনি, এসে বলছে এই পাড়াতে আমি একমাত্র বহিরাগত ছিলাম, তাও আমি অন্য রাজ্য থেকে তো আসিনি, গুজরাট থেকে আমায় আনিনি,
ওরা বিহার থেকে আনিনি, যেমন ওরা নিয়ে আসে। তো আর বাকি সব স্থানীয়। আর ওদের এমএলএও তো বহিরাগত, ওদের এমএলএও তো বহিরাগত। উত্তর দেবে? আসলে এরা সব জায়েন্ট সিং এর আত্মীয়, এদের অ্যাটিটিউড তো এরামই হবে। আর তিনি বলছেন গণতান্ত্রিক উপায়ে বলতে পারতো, এসে তারস্বরে করে চিৎকার করছে। কিন্তু গণতান্ত্রিক উপায় কি খোল করতাল বাজিয়ে বলবো নাকি? গণতান্ত্রিক উপায় কি খোল করতাল বাজিয়ে বলবো? তারস্বরে চিৎকার করছি। ওনারা যে তাণ্ডব নৃত্য করছিলেন সেটা আপনাদের চোখে পড়েনি? ওনারা যেটা করছিলেন সেটা কোন ভদ্রলোকের কাজ? আর সঞ্চিতা যে আরো বলছেন সজলদা, যে আমায় বলেছে সবার আগে আপনার নামটা কাটবো, তোমার নাম না কাটা যায় নাকি? এরকম মিথ্যা কথা আট ভাট বকলে কি করে হবে? কিছু তো বলতে হবে। আপনাকে তুই তো করিও করেছে বলছে। আমি শুনিনি বলতে, কারণ আপনারা যতটুকু দেখেছেন ততটুকু জায়গায় হ্যাঁ আপনি আজ্ঞে করেই কথা বলেছি। আর ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমার বাড়ির লোক তো এরকম শেখায়নি যে আমি কোনো মহিলাকে তুইতকারি করব, যে আমার থেকে বয়সে বড় ছোট জানি না, একেবারে করছি খুকিও তো নননি যে ওনাকে আমি তুইতকারি করবো, এটা হতে পারে না। আর বোধহয় ওটা উনি আমার নামেও বলেননি, ওটা অন্য কারোর উদ্দেশ্যে বলেছিল, আমি যতটা শুনেছি। হ্যাঁ, অনেক ছোট, ওর ছেলের বয়সী হবে। হ্যাঁ, তো তাতে উনি বলেছেন যে আপনি বললো না, তুমি বললো না, তুইতকারি করলো। আচ্ছা, আপনি, আমি, তুই, তিনটেই ছিল। সোশ্যাল মিডিয়াতে খুব স্ট্রং থাকে, এভিডেন্স আছে রীতিমতো। হ্যাঁ, উনি ভীষণ ভীষণ স্ট্রং সব দিক দিয়ে, সোশ্যাল মিডিয়া কেন, তোলাবাজিতেও ভীষণ স্ট্রং ওনারা। আমি বললাম জায়েন্ট সিং এর আত্মীয়, আসলে একদম আপনাকে জায়েন্ট সিং এর মেন্টার ওরা। আপনাকে কি ভয় পাচ্ছে যেরকম? সেসব আমি কেন বলবো? তো ওদের অ্যাটিটিউড বলে দিচ্ছে, আমার বলার কি দরকার? আমাকে ভয় পাচ্ছে না, বিজেপিকে ভয় পাচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসবে এটাকে ভয় পাচ্ছে। এর আগে যখন কলকাতা নির্বাচন এত কাজ করেছে, 24 ঘন্টা থাকি, আমি এখানকার বাসিন্দা। তাহলে ওর ওর এর থেকে, ওনার ওয়ার্ড থেকে আমি মাত্র 100-150 ভোটে হেরেছি কিনা সন্দেহ। কেন? 5টা বুথের মধ্যে 2-3টে বুথে জিতেছি, সেটাও খুব কম মার্জিনে। আর হেরেছিও ওই 2-1টা বুথে। এটা হবে কেন? এটা হবে কেন উনি যদি এত কাজ করেন? বারংবার নির্বাচনের সময় আপনারা একটা বিষয় বলেছেন যে কলকাতার যে ফলাফলটা আসছে সেই ফলাফলে দেখা যাচ্ছে যে বিজেপি অনেকাংশে এগিয়ে। সেই ব্যাপারটা কি কোথাও গিয়ে প্রতিফলিত হবে আসন্ন এই নির্বাচনে? হ্যাঁ, কেন হবে না? কেন হবে না? মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা মোদিকে দেখে ভোট দিয়েছেন, হিন্দুত্বকে দেখে ভোট দিয়েছেন, পশ্চিমবঙ্গের বর্তমান অব্যবস্থাকে দেখে ভোট দিয়েছেন। আর একটা বড় অংশ যারা আমাদের ভোট দিয়েছেন তারাই তৃণমূলের পঞ্চায়েত আর তৃণমূলের কাউন্সিলরদের কাজে বীতশ্রদ্ধ হয়ে দিয়েছে। যারা মানুষকে বীতশ্রদ্ধ করেছেন উনি তাদের মধ্যে প্রথম সারিতে, উনি তাদের মধ্যে প্রথম সারিতে। 15 বছর আগে এরা কি করতো, কি খেত, কি পড়তো, আর আজকে কি করছে দেখলে বোঝা যাবে।